কে সমাপনী দিবসে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে নূরে মুহাম্মদী সাল্লামের সৃষ্টি এবং আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময়টুকুন সংক্ষিপ্ত, বিষয়টুকুন ব্যাপক। তবে সংক্ষিপ্ত পরিসরই বললে ভালো হবে, যেহেতু আপনারা খুব কষ্টে আছেন। ধৈর্যেরও তো একটা বিষয় আছে, ঠিক না? ধৈর্যের বিষয় আছে না? কালামে কালিল মতলবে কাসির, কথা কম হবে কিন্তু তার উদ্দেশ্য ব্যাপক হবে। বিষয়টুকু নিয়েই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। মাওলাই করিম যেন আমাকে দয়া করেন আমার মহান মুর্শিদে পাকের ওসিলায়, সবাই বলেন আমিন। আমিন। আমি আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি কথা রাখছি। আমি কি আলোচনা করব? বলেন না কেন? আমি আপনাদের থেকে পারমিশন নেওয়ার জন্য এই প্রশ্ন রাখছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আলোচনা করব। বলবেন আপনাকে তো দাওয়াত করে আনা হয়েছে আলোচনা করার জন্য, পারমিশন কেন? উত্তর এই জন্য, আমি আলোচনা করছি আর আপনার মনোযোগ অন্যত্র চলে গেছে, এই আলোচনার কোনো মূল্য নাই। কথা বুঝতে পারছেন? নূরে মুহাম্মাদী সৃষ্টির রহস্য। তো নূরে মুহাম্মাদী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। এটার সৃষ্টির রহস্য সম্পর্কে আমার বিষয়বস্তু। আমি এখানে দুইটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি অবস্থান। কয়টা? একটা হাকিকাতে মুহাম্মাদী আর একটা শখসে মুহাম্মাদী। খুব গভীর খেয়াল দিতে হবে। একটা হাকিকাতে মুহাম্মাদী আর একটা শখসে মুহাম্মাদী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকাতে মুহাম্মাদী কখন? যখন কখনের অস্তিত্ব হয় নাই তখন। আল্লাহু আহাদুল লাম ইয়াকুন মাআহু শাই। আল্লাহ আল্লাহ, আর কোন সৃষ্টি বলতে নাই। একমাত্র কে? আর জরুর কে? আল্লাহ। আর কোন সৃষ্টি বলতে তো আমিও নাই, আপনিও নাই, সৃষ্টির কেউ নাই, শুধু আল্লাহ। এখন আল্লাহর কুদরতি ইরাদা হচ্ছে আল্লাহ নিজে প্রকাশ হবে। কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ প্রকাশ হবে। প্রকাশ হওয়ার জন্য একজন প্রকাশকের দরকার আছে কি নাই? আছে। ভাষ্যকার বললেন এই মুহূর্তে মুফতি নজরুল ইসলাম রেজভী বক্তব্য রাখবে। ভাষ্যকারের ভাষায় আমাকে পরিচয় করানো হয়েছে, আমাকে আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে। মাওলাই করিম একক কোনো সাই নাই, স্রষ্টা সৃষ্টি বলতে কিছুই নাই। আল্লাহ নিজে প্রকাশ হবে, এখন তো প্রকাশকের দরকার। কি বলেন? জি। কিসের দরকার? তো আল্লাহ তুমি যে প্রকাশ হইবা, প্রকাশক কাকে বানাইলা? আল্লাহ বলেন আমি আমার প্রকাশের জন্য আমার নূর থেকেই আমার প্রিয় বন্ধুকে বানাইলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমরা হুজুর গাউসে পাককে মানি কি মানি না? মানি। হুজুর গাউসুল আজম গাউসি ইয়াজদানি হাইকেরে নূরানি পীর হক্কানি মুশকিল রসানি কুতুব রব্বানি মীর ওয়াহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিররুল আসরারের প্রথমে একখান হাদিস আনছেন। হাদিসে কুদসি কি? আল্লাহ বলেন
খালাকতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন নূরে ওয়াজহি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, উলামায়ে কেরাম ডাইন বামে আছেন, মঞ্চেও থাকতে পারেন, প্যান্ডেলে থাকতে পারেন, খুব মনোযোগ। আল্লাহ বলেন খালাকতু মুহাম্মাদান, আমি মুহাম্মদ সাল্লামকে সৃষ্টি করলাম। কাকে কাকে? মিন নূরে ওয়াজহি, আমার কুদরতি চেহারার নূর থেকে। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরাম বলবে, নজরুল ইসলাম রেজভী, ওয়াজহুন শব্দটা এখানে আসছে, ওয়াজহুন শব্দের অর্থ চেহারা। তো আল্লাহকে যদি বলি আল্লাহর চেহারা, তো আল্লাহ জিসিম প্রমাণ হয়। তা আল্লাহকে যদি জিসিম বলা হয়, ইমানে তো বেজাল আছে, আছে কিনা? আল্লাহ মুনাজ্জাহুম মিনাজ জামানে ওয়াল মাকান, আকীদা রাখতে হবে আল্লাহ জামান মাকান ছাই যা কিছু আছে ইত্যাদি থেকে পুত পবিত্র। এখানে ওয়াজহুন শব্দের অর্থ নিতে হবে, এই ওয়াজহুন শব্দের অর্থ কুদরাত, আল্লাহর কুদরতি চেহারা। লাইসা কামিসলি শাইউন, আল্লাহ কোন সৃষ্টির মতন না, সৃষ্টিও আল্লাহর মতন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটি প্রশ্ন হবে, আল্লাহ নূর কিনা? জোরে বলুন। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদের ব্যাখ্যা করো, সকল তাফসীরাতের কিতাবে লেখছে আল্লাহ নূরে কাদিম, নূরে জাত। ইমাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আকায়েদ শাস্ত্রীর ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, ইমাম আবু মুসা আশআরী ফরমান, ফাইন্নাল্লাহ তাআলা নূরুন লাইসা কাল আনওয়ার, নিশ্চয় আল্লাহ নূর, তবে সৃষ্টির কোন নূরের মতন না। সৃষ্টির কোন নূরের মতন না। তো আল্লাহ তুমি তোমার বন্ধুকে বানাইলা কিসের দ্বারা? তো আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে বানাইছি আমার নূর দ্বারা। সুবহানাল্লাহ। কি দ্বারা? কি দ্বারা? নূর দ্বারা। তো গভীর খেয়াল দিবেন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বললেন আল্লাহ নূর দ্বারা বানাইলেন। আমার পিয়ারা নবীজি কি বলে দেখি? আপনারা উলামায়ে কেরাম এই বিষয়টা অনেকেই অবগত আছেন, যারা কোরআন সুন্নাহ বুঝেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে পাকের দরবারে গেলেন, গিয়ে বললেন আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমারে খবর দেন, সংবাদ দেন। আগে বলেন বি আবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনার নুরানি কদমে কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবাকে আপনার নুরানি কদমে কুরবানি দিলাম। আমি আপনি যদি বলই আমরা গোলামে মুস্তাফা, ওয়াহাবি মোল্লা বলে শিরিক হয় কি কয় না? হ্যাঁ, নবীর গোলাম কেমন হয়? আল্লাহর না গোলাম হয়, কয় কি কয় না? দেখো সাহাবায়ে কেরাম হুজুরের দরবারে কোনো মাসলা যদি পেশ করতেন, কিছু বিষয় জানতে চাইতেন, আগেই বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা এবং বাবা আপনার কদম মুবারকে কুরবানি দিয়ে দিলাম, আমি নিজেও কুরবানি হয়ে গেলাম, আমাকে কবুল করেন। তো জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী হুজুরের দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় সৃষ্টি হয়ে অনেক কিছু দেখলাম, তোমারে একটা খবর দেন, এই যা কিছু আল্লাহ বানাইছে সবার আগে আল্লাহ কি বানাইছে? সকল কিছুর আগে তো মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, আনোয়ারে মুহাম্মদিয়ার মধ্যে আসছে, মাদারিজুন নবুওয়াত শরীফের মধ্যে আনছে, মাআরিজুন নবুওয়াতের মধ্যে আনছে, জুরকানিয়াল মাওয়াহিবের মধ্যে আনছে, ওগায়রা বহু কিতাবের মধ্যে হাদিসটা আনছে। আর ওয়াহাবিউল্লাহরাই হাদিসে কয় কি মুসান্নাফ আব্দুর রাজ্জাক এর মধ্যে তো আনছি প্রথম, এখান থেকে অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম তেনাদের কিতাবের মধ্যে আনছে। ওয়াহাবি মোল্লারা কয় এটা হাদিস মওযু হাদিস। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা কথা বলে যাই, যে সমস্ত আয়াত ও হাদিস এবং ফুকাহে কেরামের রওয়ায়েত, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযমের রওয়ায়েতগুলা আল্লাহ রাসূলের শানে আজমতে প্রকাশ করা হয়, আর ওটাকে যারা মওযু বলে এদের মধ্যে নবী
নবী বিদ্বেষী স্বভাব আছে, এটা আহলে খাওয়ারেজের একটা আলামত। আপনারা কথা ক্লিয়ার বুঝবেন, খারিজিদের আলামত। কার কার কার? খারিজিদের। আল্লাহ রাসূলের শানে যখন আপনি কিছু বলবেন, তখন যদি দেখেন এটার বিরুদ্ধে ফতোয়াবাজি আসছে, এই মোল্লার মধ্যে আকীদার মধ্যে ভেজাল আছে। কি আছে? কি আছে? ভেজাল আছে। আপনারা আমাদের ডাক্তাররা যখন আমাদের খুব বিমার হয়, জ্বর হয়, মাফিনি জ্বর কি দিয়া মাপে? যে কতটুকু জ্বর আছে মাপার জন্য কিসের দরকার? থার্মোমিটার। কিসের দরকার? থার্মোমিটার ছাড়া জ্বর মাপার কি নাই? ব্যবস্থা নাই। নবীর দুশ্মন, আউলিয়া কেরামের দুশ্মন, পাক পাঞ্জাতনের দুশ্মন যদি মাপতে চাও তো তাদের সামনে চিল্লাইয়া বলো আমি গোলামে মুস্তাফা। তাদের সামনে চিল্লাইয়া বলো ইয়া রাসূলুল্লাহ। তাদের সামনে বলো মাদাদ ইয়া মাওলা আলী, মুশকিল কুশা ইয়া আলী, মাদাদ ইয়া পাক পাঞ্জাতন। ডাক দিয়ে বলো ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। বলতে দেরি, মাপতে পারবা। লোকটা যদি তোমার সামনে হাসি মুখে আসে, তার মধ্যে মুস্তাফার প্রেম আছে। আর যদি দেখবা মনটা বেজার, চেহারাটা মলিন, তো ওসুয়াল খোয়াই সারার একটা মুরিদ পাওয়া গেল। আপনারা কথা বুঝতে পারছেন নি? ইবনে তাইমিয়ার একটা মুরিদ পাওয়া গেল, শায়খে নজদির একটা মুরিদ পাওয়া গেল। তো যখন বুঝিয়ে যাবেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, মুসলিম শরীফ হুজুর ফরমান তাদেরকে দূরে রাখো, তাদের থেকে দূরে থাকো। বর্তমানে আছে কি নাই? আছে। আপনারা বলুন আছে কি নাই? হে আমার ভাইরা, इस्लाम जिंदा होता है हर करबला की बात। लिकुल्ली यौमिन अशुरा वलिकुल्ली यौमिन वलिकुल्ली अर्दिन करबाला लिल मुमिनिना वल मुमिनात। প্রত্যেকটি ইমানদার নরনারীর জন্য প্রতিটা দিবসই আশুরার দিবস, প্রতিটা ময়দান কারবালার ময়দান। যেহেতু এক পক্ষে ইয়াসিদি পন্থী, আরেক পক্ষে হুসাইন পন্থী। আমি তো আমার ছাপটা কিন্তু ওইদিকে না, কিন্তু কথাটা বলতে হয়েছে যেহেতু সোয়াদে কারবালার মাহফিল। আমি আমার ছাপটারই আলোচনা করব, যোগ্যতা নাই, সংক্ষিপ্ত পরিসরেই করব। আলাইকুম সালাতুনিয়া जमाल आशिका बाशद मोहम्मद, ख्याल दिल बरा बाशद मोहम्मद। सलातुनिया रसूल अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम है शहंशाह औलिया। सलातुनिया अलैकुम सलातुनिया जाबिर इब्ने अब्दुल्लाह अंसारी फरमान ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে এসে অনেক কিছু দেখলাম, সৃষ্টিরাজি। ওগো আল্লাহর হাবিব, আমারে সংবাদ দিন, আল্লাহ সর্বপ্রথম কি বানাইলেন? আমার নবীজি জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর জবাব বলছেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা কাবলা কুল্লুল আশিয়ায়ে নূরান নাবিয়িকা মিন নূরিহি ইলা আখিরিল হাদিস। বিরাট হাদিস, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবীজি জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর জবাবে বলেন, জাবের গো, তুমি যে সওয়াল করেছো, তুমি যে প্রশ্ন করেছো, আল্লাহ পাক সর্বপ্রথম কি বানাইলো, উত্তর নিয়ে যাও। ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা। কারায়?
আল্লাহ তাআলা। জোরমান কে? আল্লাহ তাআলা। ওগো জাবের, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমার নবীর নূরকে মিন নূরিহি তার নিজ নূর থেকে বানাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? গভীর খেয়াল, মোল্লা আলী কারি 10ম শতাব্দীর মুজাদ্দিদ, তিনি তিনার কিতাব মাওজুআতুল কবিরে আল্লামা আব্দুল বাকি মালিকি তিনি তিনার কিতাব জরকানি আলাল মাওয়াহিবের মধ্যে লেখে মিন নূরিহি, মিনের পরে নূর, নূরের পরে হা খারাজের হি, এই হি জমিরটা রাজে হয়েছে কোথায়? জাতায় লফজে আল্লাহ ইসমে জাত সাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীরে কি দিয়া বানায়? আমার নবীজিকে জাবির ইবনে আব্দুল্লাহ সুয়াল করার সাথে সাথে নবীজি ফরমান, তুমি যা দেখতেছো সকল কিছুর আগে ওগো জাবের তোমার নবীর নূরকে আল্লাহর নূর থেকে বানায় আছে। আল্লাহু আকবার বলেন। এখন তো যারার বেদি আছে, বেদি বুঝছেন তো, মরিজ বিমার আছে। কিসের বিমার? আকীদার বিমার। কিসের বিমার? ইমানের বিমার। আছে কি না? আছে। এরা বলবে নজরুল ইসলাম রেজভী শিরিক করছে। আল্লাহর নূর দিয়া যদি নবীরে বানায় তো আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। এমন আকীদাওয়ালা আসেনি আপনার চট্টগ্রামে? আছে কিনা বলেন? তো মোল্লা তুমি শোনো, শিরিকের সংজ্ঞা তুমি বোঝো না, একটু গভীর মনোযোগ দাও। শিরিক বি জাত, শিরিক বি সিফাত, দুটার কোনো কিছুই এখানে পাওয়া যায় না। শিরিক হওয়ার জন্য হয়তো ব্লাড প্রমাণ করতে হবে শিরিক হওয়ার জন্য, অথবা জুজ প্রমাণ করতে হবে। জুজ মানে অংশ, ব্লাড মানে রক্ত। আজকে মাহফিলের সদরে জলসা, হুজুর কোথায় আছে? কাজে আছে। আচ্ছা, গভীর মনোযোগ। চেয়ারম্যান সাহেব ঠিক না? আজকে এই সোহাদে কারবালা মাহফিলের সদরে জলসা হলেন, এটার চেয়ারম্যান মহোদয়। গভীর মনোযোগ। অংশ কারে বলা হয়? জিনিসটা বুঝান। এটা কি? আরো জোরে বলেন। হাত। হাতের একটা অংশ কেটে নিলেন। কার হাতের অংশ কাটলেন? নজরুল ইসলাম রেজভির হাতের অংশ কেটে নিলেন। কমছেনি? কমছে। একটা অঙ্গ কমছে কিনা? কমছে। একটা পা কেটে নিলেন, অংশ কমছেনি? কাটতে কমছে। নজরুল ইসলাম রেজভি থেকে একটা অংশ কমে গেছে। এটাকে জুজ বলা হয় আরবিতে। কি বলা হয়? জুজ। অংশ কেটে গিয়েছে। এখন নজরুল যে তাম ছিল, পরিপূর্ণ ছিল, এটার পরিপূর্ণ নাই, নকশ হয়ে গেছে, এটা নাকেশ হয়ে গিয়েছে। খুব মনোযোগ। আপনার নাম কি? মুসা। মুসা। আপনার সন্তানাদি আছে? আছে। মাশাআল্লাহ। গভীর খেয়াল। এই মুসা আমাকে ওনার সন্তানের মতো ভালোবাসে। কি কি? সন্তানের মতো ভালোবাসে। খুব স্নেহ মমতা ভালোবাসা দেয়। ওনারও সন্তান আদি আছে। দৈব চক্রে আমরা সবাই মরণশীল না? বলেন বলেন বলেন, মরণশীল কিনা? এই মুসা মিয়া দৈব চক্রে আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনার পরিত্যক্ত সম্পদের মালিক কে হবে? উনার সন্তানরা। চিল্লিয়ে বলেন। উনার সন্তানরা। উনার সন্তানরা। জি। আমাকে মহব্বত করছে সন্তানের মতন। জানতে চাই, ওনার ইন্তেকালের পরে ওনার পরিত্যক্ত সম্পদের একটা রতি মাসা ওয়ারিশ সূত্রে আমি হকদার হব? জোরে বলুন। কে হবে? মুসার সন্তানেরা। ওনার সন্তান। সন্তানাদি হবে। মাসলাটা খুব মনোযোগ দিবেন। ওহাবি টোহাবি যদি থাকো তোমরা মনোযোগ দিয়ে শোনো। গভীর খেয়াল। মুসা ইন্তেকাল করলো, আমাকে সন্তানের মতন ভালোবাসলো।
কত স্নেহ মমতা দিল, কিন্তু ওনার ইন্তেকালের পরে আমি তার সম্পদের বিন্দু মাত্রার হকদার হইতে পারবো না। ওনার সন্তানরা হবে কিনা? হবে। কেন হবে? গভীর মনোযোগ। মুসার নুতফার দ্বারা তার সন্তানের জন্ম হইয়াছে, নুতফা হইতে পারে না রক্ত বিহনে। নুতফা বুঝছেন? বীর্য। রক্ত বিহনে নুতফা হইতে পারে না। এই রক্তের দ্বারা হইল নুতফা, নুতফার দ্বারা হইল সন্তান, সন্তানের গায়ে তার বীর্য রয়েছে, রক্তের নির্যাস রয়েছে। এই জন্য তার ইন্তেকালের পরে মিরাজ সূত্রে রক্তের কারণে অংশীদারের অংশ সুবত হয়, প্রমাণ হয়। হে আমার ভাইও মনোযোগ দাও। আল্লাহ নবীজিকে যখন বানাইয়াছে, নাই কোনো আগুন, নাই কোনো পানি, নাই কোনো মাটি, নাই কোনো বীর্য। আল্লাহ গো, তুমি তোমার বন্ধুকে কি দিয়া বানাইলা? আল্লাহ কয় আমার নূর দিয়া বানাইছি। বন্ধুও কয় আমি আল্লাহর নূর দিয়া সৃষ্টি হয়েছি। হে আমার ভাইও, রক্তের অংশ সুবুত হয়, রক্তের অংশ সুবুত হয়। এই জন্য লোকটি ইন্তেকালের পরে তার পরিত্যক্ত সম্পদের মালিক তার ওয়ারিশ হয় ব্লাড সম্পর্ক থাকার কারণে। এখন যদি বলেন রাসূলুল্লাহকে আল্লাহ আল্লাহর রক্ত দিয়া বানাইছে, ঈমান থাকবে না যাবে? এই উত্তর দেন না কেন? নূরের একটা অংশ প্রমাণ করেন দেখি। নূর কাটেন, গভীর খেয়াল, গভীর মনোযোগ। এতে মোবাইল দাঁড় করাইছি, ছায়া পড়ছিনি? জোরে বলেন। কাজ করেন, ছায়াডারে হীরার দ্বারের চাকু দিয়া কাটেন। মোবাইলটার থেকে ছায়াটা কি করব? আলাদা করব। কি দিয়া কাটতাম? যত বড় চাকু হোক, দাঁড়ালো হোক, শত চেষ্টা করতে পারবেন, এই মোবাইল থেকে ছায়াকে কর্তন করার ক্ষমতা আছে? জোরে বলুন। ও মোবাইল, তোমার থেকে ছায়ার অস্তিত্ব হয়েছে, কিন্তু ছায়াকে যখন কর্তন করতে গেলাম সম্ভবপর হলো না। কিন্তু ছায়া মোবাইল না, মোবাইল হইতে ছায়ার অস্তিত্ব হইয়াছে। হে আমার ভাইও, রাসূলুল্লাহ আল্লাহ না, আল্লাহর নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নূরের ছায়া। तू है साया नूर का, तू है साया नूर का, हर आजू टुकड़ा नूर का, साया ना होता है ना साया नूर का। जोरे बोलो सुभान अल्लाह। आला हजरत बोले दिएছেন तू है साया नूर का, या रसूल अल्लाह अपना अल्लाहर नूरेर साया, हर आजू टुकड़ा नूर का, আপনার নুরানি মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত যা আছে সব কিছু আল্লাহর নূর। ছায়া কা ছায়া না होता है না ছায়া নূর কা। ইয়া রাসূলুল্লাহ, ছায়ার কোনো ছায়া নাই, নূরের কোনো ছায়া নাই। এই জন্য চন্দ্র সূর্যের আলোতে আপনি দাঁড়াইলে আপনার দেহ মোবারকের ছায়া জমিনে পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলাম তো চট্টগ্রামবাসী এমন একটা সাপ্তার, আমাকে যেই সময় আনছিলেন সেই সময় থেকে যদি রাত্র আলোচনা করতে যে আল্লাহ তুই মাফ করে, এলেম কালাম নাই, সংক্ষিপ্ত পরিসরেও কথার কিছুই শেষ করা না। খুব গভীর খেয়াল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আল্লাহ কেন বানাইছিলেন মনে আছে কিনা? কি মনে আছে বলেন? আল্লাহ প্রকাশ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? প্রকাশ হওয়ার জন্য। আরো জোরে কি হওয়ার জন্য? প্রকাশ হওয়ার জন্য। গভীর মনোযোগ। এর অর্থ যদি বলা হয় আল্লাহ নবীজিকে বানানোর মাদ্দা আল্লাহ, তো ঈমান
থাকবে না। কি থাকবে না? ইমান থাকবে না। এখানে মিন হচ্ছে মিন নূরহি, মিন হচ্ছে ইজাফতে তাশরিফিয়া। যেমন আমি বলি আল কাবাতু বাইতুল্লাহ, আপনারা বলেন নাকি? বলেননি কাবা শরীফ কি? বাংলা করেন হুজুররা। আল কাবাতু বাইতুল্লাহ, বাংলা কি? কাবা আল্লাহর। সবাই বলে না কেন? মুখ দিয়ে জবান দিয়ে বলতে অসুবিধা হয়। কাবা কার ঘর? আল্লাহর ঘর। আরো জোরে বলেন। আল্লাহর ঘর। আল্লাহর ঘর। ঘর কেন? থাকার জন্য। আল্লাহ থাকার জন্য। ঘর কেন? বসবাস করার জন্য। কিসের জন্য? বসবাস করার জন্য। বসবাস করতে হইলে একটা ব্যক্তির অস্তিত্ব প্রেজেন্ট থাকতে হবে, সেই ব্যক্তি না ঘর বানাইয়া গড়ে থাকতে হয়। গভীর খেয়াল দাও। কাবাকে বললা আল্লাহর ঘর, শিরিকের কাছে যাইতে পারলা না। আমার নবীকে নূরুল্লাহ বললে শিরিক হয়ে যায়। এটা কোন জাতের ফতোয়া? এখন তো অর্থ কি হবে? প্রতিটি শব্দের জাহের বাতেন আছে, প্রতিটি শব্দের হাকিকত মেজাজ আছে। আল কাবাতু বাইতুল্লাহ এর অর্থ হচ্ছে আয়াতুল্লাহ। কাবা আল্লাহর ঘর, এর অর্থ হচ্ছে আল্লাহর নিশানা। আল্লাহর নিশানা, আল্লাহকে পাওয়ার জন্য একটা ব্যবস্থা। এটাকে কিবলা বানানো হয়েছে। এটাকে কিবলা বানাইয়া আল্লাহকে সিজদা দেওয়ার জন্যই এটাকে একটা নিশানা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল কাবাতু আয়াতুল্লাহ, আল কাবাতু সিফাতুল্লাহ। গভীর মনোযোগ। এখানে নূরুল্লাহ, আল্লাহর নূর, রসুল্লাহ এর অর্থ আল্লাহ রসুল না, রসুল আল্লাহ না, তবে আল্লাহ থেকে রসুলকে জুদা করার ব্যবস্থা নাই। मोहम्मद सिर्रे कुदरत रम्ज कोई उसका क्या जाने, शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने। जोर बोलो सुभान अल्लाह। भाइयों আমার, নবীজিকে আল্লাহ বানাইলেন আল্লাহর নূর দিয়া। তখন নবীজির সুরতের নাম কি? মনোযোগ। তাফসিরে রুহুল বায়ানে কাফ হা ইয়া আইন সাদ এগুলার মাথা হাতে লিখছে নবী পাকের 3 সূরাত। ইমাম গাজ্জালি তিনি লিখছেন নবী পাকের 5 বা 7 সূরাত। ফার্স্টটাই ধরলাম। রুহুল বায়ানে কয়টা? 3টা। কি কি? সূরাতে মালাকি, সূরাতে হাক্কি, সূরাতে মালাইকি, সূরাতে বাশারি। আর ইমাম গাজ্জালি বলেন আরো সূরত আছে, সূরাতে কাওকাব, সূরাতে তাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাউস মানে ময়ূরুনির সূরত, কাওকাব মানে তারকার সূরত। আল্লাহু আকবার বলেন না কেন? তারকার সূরতে নবীজি ছিল না? ছিলেন। মনোযোগ। হে আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলুল্লাহকে বানাইলেন আল্লাহর নূর দিয়া। ঈমান আকীদা রাখতে হবে। মিন নূরিহি আই মিন নূরে জাতিহি, মিন নূরিহি আই মিন নূরে জাতিহি। আল্লাহর জাতি নূর থেকে আল্লাহ নবীকে বানাইয়াছে। ব্লাডের জন্য শিরকিয়ত, ব্লাড যদি দিয়া বানাইতো, রক্ত দিয়া বানাইতো, ধাতু দিয়া বানাইতো, তখন তুমি আমি শিরকিয়তের ইলজাম দিতে পারতাম। তখন তো ব্লাডও নাই, রক্ত নাই, ধাতু নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই। লা মাওজুদাল খালক, লা মাওজুদাল খালক, কোন সৃষ্টির অস্তিত্ব নাই। তখন আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহর নূর দিয়া বানাইয়াছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গভীর মনোযোগ। আল্লাহ বানাইলেন কাকে? নবীজিকে। কাকে? কেন? প্রকাশ হওয়ার জন্য। যেমন কেন? আল্লাহ প্রকাশ হওয়ার জন্য। আল্লাহ হাদিসে করছে লাউলাকা লামা খালাকতুল আফলাক। অনেক হাদিসের কিতাবে আসছে। দোস্ত, আমি আপনারা না বানাইলে আমি নিজেই প্রকাশ হইতাম না, বানাইতাম না কিছু। পরে বলেন লাউলাকা লামা আজহারতু রুবুবিয়াত, আমি যে রব, আমি যে আল্লাহ লালন পালন করি, আমার রুবুবিয়ত প্রকাশ পাইতো না যদি আপনারা না বানাইতাম।
একটু গভীর খেয়াল, নবীজি হইলেন আল্লাহর তো কুদরতি ইচ্ছা প্রকাশ পাবে। যারে বানাইলো সুরতে হাকিতে, কোন কথা কয় না মাবুদের সাথে। সূরা বলুন সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ান শরীফের নবম, তাফসিরে রুহুল বায়ান শরীফের 28তম জিলদ খুলে দেখো কি লিখেছে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াল্লাহু সাম্মাহু বিহি ক্বাবলা আইয়ু সাম্মা বিহি নাফসাহু। আল্লাহ নিজ নাম রাখার আগে নবীজির নাম মুহাম্মদ আল্লাহ রাখে। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমি নাই আল্লাহ কইতাম ফাইদাম, এই উত্তর দেন না। আমি নাই কোরআন তেলাওয়াত চলবে, আমি নাই আমার নামাজ চলবে, আমার দ্বারা জিকির, আমার দ্বারা কোরআন তেলাওয়াত, আমার দ্বারা ইবাদত। তো আল্লাহ কয় আমি প্রকাশ হওয়ার জন্য তোমারে বানাইলাম, এখন তো তুমি আমারে প্রকাশ করতেছ না। আল্লাহ নিজে বলেন দোস্ত তোমাকে আমি নাম রাখলাম মুহাম্মদ বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। জব হোয়ে মুহাম্মদ, জব হোয়ে মুহাম্মদ তব খোলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুহাম্মদ হইয়াছে তখন তিনির জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আউট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলেন দোস্ত কাল্লিম মাই হাবিবি, বন্ধু আপনি আমার সাথে কথা বলেন। বন্ধুর জবানে কয় লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, নাই কোনো ইলাহ। আল্লাহ তখন কুদরতি ভাবে আল্লাহ নবী পাকের সামনে এসে আল্লাহ ডেকে বলে দোস্ত তোমার নাম রাখছি আমি মুহাম্মদ। এখন তিনির জবানে কয় হ্যাঁ তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে না কেন? তুমি আমার আল্লাহ, তুমি আমারে বানাইছো, আর কেউ ইলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কার বাণী? নবীজির বাণী। বলেন না কেন কার বাণী? নবীজির বাণী। আপনারা কোনো না কোনো পীরের মুরিদ আছেন না? হক্কানি পীরের কাছে মুরিদ হইয়েন, বাতিলের কাছে লেস কাটার কাছে মুরিদ হইয়েন না। এটা আর কইয়া গেলাম না আজকে। খুব মনোযোগ। ফিরেরা এক বাবারা, গুনাহ করতে 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 এই কালবের মধ্যে কালো দাগ পড়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জরব দাও, তখন এটা কি হয়ে যাব? এই কালাদা গুটিয়া এখানে নূর ভয় দইব। কি ভয় দইব? এখন আমি জানতাম চাই এটার মধ্যে এমন শক্তি আইলো কোথা থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ করলো কেডায়? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এই জিকির করলো কে সর্বপ্রথম? নবীজি। জোরে বলুন নবীজি। আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরতি ধারণা, আল্লাহ একটা সৃষ্টি বানাবে, সৃষ্টি বানাইয়া এই প্রেম বাগানের মধ্যে প্রেম লীলা করবে। তাই তো স্বয়ং আল্লাহ আল্লাহর নূর দিয়া নবীকে বানায়া আল্লাহ ডেকে নাম রাখে, কয় দোস্ত তোমার নাম মুহাম্মদ রাখছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া এখন আল্লাহরে প্রকাশ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ ছিল না? উত্তর দেন ছিল না। আজকে তৌহিদের স্লোগান চলছে, চলছে কিনা? তৌহিদের জনতার স্লোগান আছে কিনা বলেন? তৌহিদ অর্থ কি? একাত্মবাদ। তৌহিদ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ বিশ্বাস করছি। নামাজ 5 ওয়াক্তের জায়গায় 50 ওয়াক্ত করছি। রোজা 30 দিনের জায়গায় 1 বছর রাখছি। সারা জীবন ইবাদত বন্দেগী করছি। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করিয়া সব ইবাদত করছি। আমি তো ইমানদার হইছি না? চট্টগ্রামবাসী জবাব দিন, আমি ইমানদার হইছি না? কেন? নবীজির নাম নাই। গভীর খেয়াল। লা ইলাহা ইল্লাল্লাহ
নামাজ রোজা যত করি কোনো ইবাদত আল্লাহর দপ্তরে কবুল হবে না, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ যার দ্বারা প্রকাশ হয়েছে তাকে যতক্ষণ পর্যন্ত হৃদয়ের দ্বারা গ্রহণ না করা হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমি আগে বলছিলাম নবীজির কয়টা অবস্থান, একটা হাকিকতে মুহাম্মাদি, আরেকটা শখসে মুহাম্মাদি। শখসে মুহাম্মাদিতে আব্দুল্লাহ আমেনার মাধ্যমে দুনিয়ায় প্রকাশ, হাকিকতে মুহাম্মাদিতে নবীজি কখন, যখন আব্দুল্লাহ নাই, আমেনা নাই, সৃষ্টি বলতে কিছু নাই, সেটার নাম হচ্ছে হাকিকত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাকিকতে ঈমান, তিনির প্রতি যদি সামান্য বিন্দুমাত্র গুস্তাখি থাকে তখন আর ঈমান থাকবে না। আজকে বলা হচ্ছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরার মতো মানুষ, মাটির মানুষ, সাধারণ মানুষ, দোষে গুণে ভরা, রক্তে মাংসে ভরা, তিনি অন্যান্য মানুষের মতো একজন মানুষ, এমন আকীদাওয়ালা লোক আছে কিনা? হ্যাঁ আছে। ইসলামের জন্য জান দিয়া দিব। ইসলাম তোমার বাপের দিনের সম্পদ না। নবীজি ইসলাম, নবীজি ঈমান, নবীজি ইসলাম, নবীজি ঈমান। নবীজিকে ছাড়া ইসলামের চিন্তা করার ব্যবস্থা নাই, নবীজিকে ছাড়া ঈমানের চিন্তা করার কোনো ব্যবস্থা নাই। আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ মিন ইনদিল্লাহি তাআলা। ঈমান বলা হয় প্রিয় নবীজি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন সমস্ত কুলাকে ইয়াকিন করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান বলেন, হ্যাঁ মানি, কখন? আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গ্রহণ করে তখন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান না। মিস্টার ইবলিস কত রাকাত নামাজ পড়ছে? 9 লক্ষ বছর। কত লক্ষ? 9 লক্ষ বছর। আল্লাহরে মাইন্না সেজদা দিছে না মাইন্না? মাইনিয়ে দিছে আল্লাহরে মাইনিয়ে। হ্যাঁ আল্লাহরে মাইনিয়ে দিছে। সেজদা কি অন্য কেউরে দিছে না আল্লাহরে দিছে? আল্লাহরে দিছে। কিন্তু মালাউন হইল, কাফের হলো, ইবলিস হইল কোন কারণে? নবীজির নামানো। শয়তান 9 লক্ষ বা 17 লক্ষ 2 রাওয়ায়াত আছে আল্লাহরে সেজদা দিয়েছে, আবেদ হয়েছে, জাহেদ হয়েছে, মুআজ্জাম মুকাররম হয়েছে, মুআল্লামুল মালায়েকা ফেরেশতাদের উস্তাদ হয়েছে। কিন্তু আল্লাহ যখন বললেন উসজুদু লিআদমা, হে ফেরেশতারা আল্লাহরে সেজদা করো, সবাই করছে, কে করছে না? ইবলিস। কে করছে না? কি কইলো? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আই এম বেটার দেন হি। আল্লাহ আমি শ্রেষ্ঠ। যারে সেজদার কথা বলছো সে নিকৃষ্ট, তার ধাতু হচ্ছে মাটি, আমার ধাতু হচ্ছে আগুন, সুতরাং আমি তারে সেজদা দিতে পারবো না। আল্লাহ না, সেজদা আমি তাকে দিচ্ছি না। আমি বলবো উলামায়ে কিরাম, আল্লাহ জাল্লা শানু আম্মা নাওয়ালু ফেরেশতা জাতিকে সেজদা করার জন্য হুকুম করেছে আদমকে। আপনারা বলবেন আদমকে, আমি বলবো না। যদি আদমকে সেজদা হইতো উসজুদু আদামা হইতো, উসজুদু লি আদামা বলা হয়েছে, লি আদামা। উসুলের কিতাব খোলো, এই লামকে বলা হয় লামে সববিয়া। আদম ফেরেশতা জাতির সেজদা পাইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আদমকে বানানো হইয়াছে কিবলা, আদমের পেশানিতে ছিল আমার দয়াল নবীজির নূর মুবারক। নবী পাকের নূর যখন আদমের পেশানিতে আসছে তখন নূরের ফেরেশতা জাতি এর সেজদার যোগ্য আদমে পাইয়াছে আমার নবী পাকের নূর থাকার কারণে। আজকে যারা রাসূলুল্লাহকে নূর মানে না, তারার নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি আজকাল জুতা ডিলা কুলো পর্দা পুশিদা সব বন্দিগি বরবাদ। দেখো না 9.5 লক্ষ বছর সে
শুধু আদম সেজদাকে গ্রহণ করে নাই, সেজদা তো আদমকে না, সেজদা হচ্ছে আমার পিয়ারা নবী পাকের নূর মুবারককে তাসিম করা। রুহুল বায়ান খোলো, তাফসীর কবির খুলে দেখো। হে আমার ভাইও, আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, নবীজিকে মানতে হবে নূরের নবী। জোরে বল কিসের নবী? নূরের নবী। হুজুর ফরমান আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে আর সমস্ত সৃষ্টি আমার নূর থেকে। আসি এখন কোরআন হাদিসের কথা তো সামান্য বলছি, কিছু আপনাদের হুজুরার কথা বলি। আমার নবীরে কি মানছে তারা বোঝার দরকার আছে কিনা। রশিদ আহমদ গাঙ্গুহি, রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দি, যারা বাংলাদেশে এখন খুব মাঝে মধ্যে সুযোগ পাইলে কয় এজিদের কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ। কয় কি কয় না, কয় এজিদের মতো এত বড় ফরেজগার আসেনি, তো এজিদের দোষ না থাকলে তোর বাপের দোষ। আসি কিনা ভাই বলেন, আসি কিনা? এদের গুরুর গুরু রশিদ আহমদ গাঙ্গুহি এমদাদুস সুলুকের 86 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? এমদাদুস সুলুকের 86 পৃষ্ঠায় রশিদ আহমদ গাঙ্গুহি আমার নবীর শানে কি বলছে দেখো। ওয়া মুতাওয়াতির সাবিত শুদ কে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিস নূর গস্তা क्योंकि আল্লাহ তাআলা ফরমুদান قد جاءكم من الله नूर व किताब मुबीन, बस नूर से साबित है मोहम्मद रसूलुल्लाह। সুবহানাল্লাহ বলেন না কেন? কেডা কেডায়? রশিদ আহমদ গাঙ্গুহি কেডায়? গাঙ্গুহি। আবার মনে করেন না যে খুব বালা ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখছে ইয়া রাসূলুল্লাহ কানা বি শিরকা ওর কুফর হে, যারা আমার নবীকে হাজির নাজির জানে ইয়া রাসূলুল্লাহ বলবে লোকটা মুশরিক। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? তো রশিদ আহমদ গাঙ্গুহি তার এমদাদুস সুলুকের মধ্যে লিখছে 86 পৃষ্ঠায় ওয়া মুতাওয়াতির সাবিত শুদ, কই এই riwayatরা স্বতঃসিদ্ধ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই আমার নবী স্বয়ং আল্লাহর খাস নূর। কারা কইছে? জোরমন কে কইছে? তোরার হুজুরে কইছে, তোদের হুজুরে কইছে নবীজি আল্লাহর খাস নূর, মানে জাতি নূর। কইরা আমার কথা না, লেখা পরে কই কি কইরা আমার কথা না, কেউ কে আল্লাহ তাআলা ফরমুদান, কেননা আল্লাহ নিজে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, ये नूर से मुराद मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, बस नूर से साबित है रसूलुल्लाह। कोई नूरेर দ্বারা আর অন্য কোনো কিছু বুঝছো না, এই নূরের দ্বারা মুরাদ হলো আমার দয়াল নবী। তো তোমরার হুজুরে কইছে আমার নবী আল্লাহর খাস নূর, এখন তোমরা লইয়া কই যেতাম। দেখি তোমাদের আরেকজন হুজুরের নাম বলে দিচ্ছি, নোট করে রাখতে পারো। আর যেহেতু মিডিয়ায় চলে যাচ্ছে ওয়াজ নসিহত, নোট করার দরকার নাই, নোট তো হচ্ছেই। কি বলেন? তোমাদের আরেকজন হুজুর নাম হলো আশরাফ আলী থানভী। কি নাম? আশরাফ আলী থানভী দেওবন্দি পেশওয়ায় দেওবন্দ যাকে বলা হয়, অনেক কিতাব লিখছে। আশরাফ আলী থানভী দেওবন্দি তার কিতাব এর মধ্যে লিখছে আশুকরুন নিয়ামত বি জিক্রির রহমাতির রহমা, ওই কিতাবে লিখছে দুনিয়ার মানুষ শোনো, हमारे आका महबूबे खुदा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम शेर तापा कदम हमा नूर ही नूर था, नूर ही नूर था, इसलिए रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम का जिसमें अथर का कोई साया ना था। दुनियार মানুষেরা শোনো, আমার নবী পাকের মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত যত জাহের বাতেন অঙ্গ দেখো সব নূর। সুবহানাল্লাহ। নূর হি আলেম ওলামাগণ আছেন, হি শব্দটা যখন উর্দু ভাষায় ব্যবহার হয় তখন এটা তাকিদের জন্য আসে। কিসের জন্য? তাকিদের জন্য। আশরাফ আলী কয় আমার নবীর অন্য কিছু মানতে পারবি না, আমার নবীর মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূর আর নূর। পরে উত্তর দেয় কেন
শোনো, শুধু তাই না, আমার নবী পাকের দেহ মুবারকের কোনো ছায়া নাই। কেন শোনো, কেন ছায়া নাই? ফাইন্না জিসমুহু নূরান, ফাইন্না জিসমুহু নূরান, কেন আমার নবীর জিসিম মুবারক, দেহ মুবারক আল্লাহর নূর। তো তোমাদের হুজুররাও স্বীকার করছে আমার নবী আল্লাহর জাতি নূর, খাস নূর। এরপরে আজকে বাংলাদেশে একদল মৌলবী আছে, কয় নবী মাটির মানুষ। আপনারা দেশে নাই, আছে কি না? আবার ইসলামের লাগিয়া বিরাট মায়া কান্না করে। আমার নবীকে দোষারোপ করে কোন ব্যক্তি মুসলমান দাবি করার কোনো ব্যবস্থা নাই। আমি কোথায় ছিলাম? আকীদা হচ্ছে নবীজি কি মুহাম্মদ রাসূল কি নূর, সবাই বলেন কি নূর। আল্লাহ যখন নবীকে বানাইলেন, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি সর্বপ্রথম কে দিলেন? আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি সর্বপ্রথম নবীজি দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এই আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসীরে রুহুল বায়ান, নবম খণ্ড 18 পৃষ্ঠা বৈরুতের সাফা, নবম খণ্ড 18 পৃষ্ঠা বৈরুতের সাফা পরিষ্কার উল্লেখ করা হয়েছে ইন্না আরসালনাকা শাহিদান। শাহিদানের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ওয়া হুয়াল মাহবুবুল আসলিউ ওয়া মা সাওয়াহু তাবআন লাহু ফালিহাযা আরসালাহুল্লাহু শাহিদান লাম্মা কানা আউয়ালু মাখলুকিন ওয়া কানা শাহিদাম বিওয়াহদানিয়াতিল হক ওয়া রুবুবিয়াতিন ওয়া শাহিদাম মা আখরাজা মিনাল আদামে ইলাল ওয়াজুদে মিনাল আরওয়াহে ওয়ান নুফুসে ওয়াল আজরামে ওয়াল আরকানে ওয়াল আসাদে ওয়াল মাআদিয়ে ওয়ান নাবাতে ওয়াল হাইওয়ানে ওয়াল মালাকে ওয়াল জিন্নে ওয়াল শাইতানে ওয়াল ইনসানে ওয়া গায়রা যালিকা লিআল্লা ইয়াশুজ্জা আনহু মা ইউমকিনু লিল মাখলুকি মিন দারাকা আসরারিহি ওয়া আজাইব বিন দারাকা আফআলি আসরারিহি ওয়া আজাইব সানিহি ওয়া গারাইব কুদরাতিহি হাইসু লা ইউশারিকুহু গায়রাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। আপনারা মনে করেন না যে আমার ওয়াজ শেষ, আমি কিছুই কই নাই। গভীর খেয়াল, আজকে যারা বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজির নাজির না, তোরা 14 গোষ্ঠীর অস্তিত্ব হওয়ার আগে রাসূলুল্লাহ হাসিল। ওয়া হুয়াল মাহবুবুল আসলি ওয়া মা সাওয়াহু তাবআন লাহু। আল্লাহর কোনো মাহবুব নাই, আল্লাহর কোনো প্রিয়তম বাসন নাই, একমাত্র নবীজি হচ্ছেন মূলত আল্লাহর মাহবুব। সুবহানাল্লাহ বলে না কেন? ওয়া হুয়াল মাহবুবুল আসলিউ, সর্বপ্রথম আল্লাহর মাহবুবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া মা সাওয়াহু তাবআন লাহু, আর পৃথিবীতে যত মাহবুব আছে দেখতেছো, প্রিয় ভাজন দেখতেছো, নবী দেখতেছো, রাসূল দেখতেছো, ওলি দেখতেছো, গোস্ত দেখতেছো, কুতুব দেখতেছো, সজীব দেখতেছো, যা দেখতেছো, যারা আল্লাহর মাহবুব, সকল মাহবুবগণ আল্লাহর মাহবুব হওয়ার ব্যবস্থা নাই যতক্ষণ পর্যন্ত মুস্তাফার মাহবুবিয়তে, মুস্তাফার ইশকের মধ্যে নিজকে নিবেদিত না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সাওয়াহু তাবআন লাহু, আর যা আছে সব আমার আল্লাহ আমার নবীর তাবে বানিয়ে দিয়েছে। ফালিহাযা আরসালাহুল্লাহু শাহিদান। সুবহানাল্লাহ বলেন না কেন? ফালিহাযা, এই জন্য আরসালাহুল্লাহু, আল্লাহ ইরসাল করেছেন, প্রেরণ করেছেন, শাহিদান, আমার নবীকে সাক্ষী হিসাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? কি হিসাবে? কখন চমন শোনো, লাম্মা কানা আউয়ালু মাখলুকিন, লাম্মা কানা আউয়ালু মাখলুকিন,
আল্লাহ সাক্ষী বানাইছেন সর্বপ্রথম নবীজিকে সৃষ্টির শুরুতে অস্তিত্ববান করে। এই জন্য আয়াত পড়ছিলাম সূরাতুল হাদীদ থেকে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তাফসিরাতে তাবিলাতে নাজমিয়ার মধ্যে লিখছে আনতাল আউয়ালু ফিন নিসামে ওয়াল আখিরু ফিল খিতামে ওয়াজ যাহিরু বিল আনওয়ারে ওয়াল বাতিনু বিল আসরারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবিলাতে নাজমিয়ার মধ্যে লিখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনতাল আউয়ালু ফিন নিসাম। আল্লাহ যখন সৃষ্টি বানানোর ইন্তজাম করলেন শুরুতেই আপনাকে রাখলেন। আমার নবীজি কি শুরুতেই আউয়াল, এই জন্য হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। আবার আল্লাহ সৃষ্টি শেষ করবেন সবার পরে আপনাকে প্রেরণ করে। ওয়াজ যাহিরু, আপনাকে নূর দ্বারা আল্লাহ আপনার নূর দ্বারা সমস্ত সৃষ্টি মুনাব্বার করেছেন। ওয়াল বাতিনু, ইয়া রাসূলুল্লাহ সকল নবীরার কাছে আপনি বাতেন, তারা এসে আপনাকে প্রকাশ করেছে। সৃষ্টিতে আপনি বাতেন, তারা এসে আপনাকে প্রকাশ করেছে। আল্লাহ যেহেতু আলমে মিসাকে সব নবীদেরকে নবুয়ত দিয়েছে, রাসালাত দিয়েছে আপনার নূর মুবারককে মানার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ রসুলগণ কার নূরকে মেনে নবী রসুল হয়েছে? উত্তর দেন এখন, কার নূর মেনে? আমার নূর মেনে নবী হয়েছে। আদম সফিউল্লাহ হয়েছে, মুসা কলিমুল্লাহ হয়েছে, ঈসা রুহুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। আমার নবীকে মেনে তোরা যারা আমার নবীকে নূর মানুষ না, তোরার পরিণাম মিস্টার ইবলিসের পরিণাম। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া রুহুল বয়ানে আল্লামা ওয়াসিতি থেকে রওয়ায়াত। আরো লেখেন ফাসওয়াহিরু, আরো লেখেন ওয়ান্নাল বাশারিয়াতা ফি নবিহি ওয়া ইসাফাতিহি ফাসওয়াহিরুহু মাখলুকুন ওয়া বাতিলু হাক্কুন। আলেমগণ আমার নবী পাকের শখসে মুহাম্মদী যে বাশারিয়ত দেখতেছো, এই বাশারিয়ত ইসাফতগত নবিয়ত ইসাফতগত ফাসওয়াহিরু মাখলুকুন, তিনি জাহিরে মাখলুক ওয়া বাতিলু হাক্কুন, তিনি বাতিনে হক। জোরে বলুন সুবহানাল্লাহ। হককে এজহারকারী মাওলায়ে কারীম যখন হুজুরকে বানাইলেন, বানানোর পরে নবী পাকের নূর মুবারক থেকে বাকি সাইগুলা সৃষ্টিগুলা বানাইলেন, তখন আল্লাহর ওয়াহদানিয়তের সর্বপ্রথম সাক্ষী আমার নবী পাক নিজে দিয়েছে। কি বলে দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কার জবান? জরুর কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের আপনাদের এই ওয়ার্ডে একজন মেম্বার আছে কিনা? আছে। এর উপরে উপজেলা চেয়ারম্যান, এর উপরে এমপি সাহেব। আচ্ছা, এমপি সাহেবের কথার পাওয়ার বেশি না আমরা ওয়ার্ডের মেম্বারের কথার পাওয়ার বেশি? এমপি সাহেবের। উত্তর দেন না কেন ভাই? হ্যাঁ, এমপি সাহেবের। আচ্ছা, আমি জানতে চাই এমপি যেমন মানুষ, ওয়ার্ডের মেম্বার সাহেব তো এমন মানুষ, এমন না? এমপি সাহেবের দুই হাত আছে, মেম্বারের কয় হাত? এমপি সাহেবের দুই চোখ, মেম্বারের কয় চোখ? এমপি সাহেবের এক মাথা, মেম্বারের কয় মাথা? তো এই মেম্বার সাহেব আপনার কথার মতো এমপির কথা না, এমপির কথার মতো মেম্বার সাহেব আপনার কথা না। কয় কারণ আছে, শোনো। কারণ কি? কারণ অন্য কিছু না, গোটা উপজেলা গোটা থানার দায়িত্ব ম্যান্ডেট দিয়েছে কাকে? আর ওয়ার্ডের দায়িত্ব মানুষ আমাকে দিয়েছে। আমার কথা ওয়ার্ড পর্যন্ত, আর এমপি মহোদয়ের কথা সে যত পাওয়ারই তার বক্তব্যের পাওয়ার তত বেশি। সত্য না মিথ্যা বলো? আমার নবীজি বলেন, আজ আল্লাহর হাবিব বলেন আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকিরের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে সুয়াল, তোমার কাছে দরখাস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ এত উত্তম জিকির হলো কেন? শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ আর কাহারো দ্বারা প্রকাশ
প্রকাশ হয় নাই, যাকে আমার নূর দিয়া বানাইছি সেই নূরের নবীর জবান থেকে প্রকাশ হয়েছে, এই বাক্যের মতো বাক্য সৃষ্টি জগতে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ভালো মানুষ, কত সুন্দর সাধু সাজতেছ, কত সুন্দর সাধু সাজতেছ। সুযোগ পাইলে তো মানুষের ইমান আমল দুটোই শেষ করব। ওয়াহাবি মতবাদের দ্বারা, ইবনে তাইমিয়ার মতবাদের দ্বারা, ইবনে হাজমের মতবাদের দ্বারা, ইবনুল কাইয়ুমের মতবাদের দ্বারা, শাইখ নাজদির মতবাদের দ্বারা, জুলখাইসারের মতবাদের দ্বারা। তো জেনে রাখো, এই দেশ সুন্নিদের দেশ। এই দেশে আমরা ভাড়াটিয়া না, তোমরা ভাড়াটিয়া। তোমরা ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল, আমরা হচ্ছে আল্লাহর ওলিদের দালাল। কি বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল আজম, মুহাম্মদ মুদিবাদ, তালশাহক দিফাত চা, মুদিবাদ, দিফাত যা, সুহাদায়ে কারবালা। বন্ধুরা আমার, হায়াত পাইছেন মনে করবেন না আপনি আরো হায়াত পাবেন। আপনাকে সীমা দেওয়া আছে, এই সীমার পরে আপনি আর এক সেকেন্ড থাকার ব্যবস্থা নাই। কারবালার মাহফিল সাজাইছ চট্টগ্রামবাসী, এই কারবালায় তোমাকে শিক্ষা দিয়েছে 6 মাসের আলী আসগার পর্যন্ত তাজা রক্ত ঢেলে ওই দুশমনে রাসূলের কাছে আত্মসমর্পণ করে না। আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে এসিদের প্রেতাত্মারা ঢুকে আছে, নস্তিক প্রেতাত্মা ঢুকে আছে। সুযোগ পাইলে মহামূল্যবান সম্পদ তোমার যে কালবে আছে ঈমান, সেই ঈমানের নূর হরণ করার চেষ্টা করবে। কি বলেন? জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায়। এটা আমার কথা না, আমার দাদা মুর্শিদ ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীনুল মিল্লাত আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন, বাবারা, জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায়। প্রশ্ন হবে, নজরুল ইসলাম রিজভী জান গেলে কিভাবে জান পায়? আমার আপনার ইন্তেকালের পরে কাফন করবে, দাফন করবে, পরেই তো মনকির নকির মাইয়তকে প্রশ্ন করবে না, বরং মাইয়তকে তুলে বসাবে, বসাইয়া আল্লাহর পক্ষ থেকে রূহ দিয়ে তাকে জান দিয়েই তো প্রশ্ন করবে। করবে কি করবে না? জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান। আর ওই জানের ঈমান, জানের আসল, জানের মূল, জানের ফাউন্ডেশন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির জমানায় কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নবীজিরে মানছেন না, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, কাম হইব নি? না। আপনারা এই ফটিয়া থানায় হিন্দু আছেন, হিন্দু এলাকা আছে না? হিন্দু হিন্দুরা দেখবেন রাম রাম হরে রাম কৃষ্ণ ভগবান কয়নি? আপনি যদি হিন্দুরে প্রশ্ন করে, রে ভাই, তুই যে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ ভগবান হরে হরে কস, কারে স্মরণ করস? স্রষ্টা দে। কি কয় না? তাহলে হিন্দু কি মানে? স্রষ্টা মানে, আল্লাহ মানে। বৌদ্ধ আসেনি, বৌদ্ধরাও আল্লাহরে মানে কিনা? খ্রিস্টান মানে গড, কেউ এক খোদা, কেউ 3 খোদা মানে। খ্রিস্টান মানে না, আল্লাহ মানে। আমি জানতাম চাই আল্লাহরে খ্রিস্টান মানছে ইমানদার হইছে না, বৌদ্ধ মানছে ইমানদার হইছে, হিন্দু মানছে ইমানদার হইছে। খ্রিস্টান মানলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারাও স্রষ্টা একমাত্র আল্লাহ, আর কেউ বানাইছে না, আকীদা রাখলো। জানতাম চাই তারা ইমানদার হলো না কোন কারণে? নবীজিরে মানছে না তারা। আপনারা এই গ্রামের নাম কি? দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া। এই চতুর্পাশে কোনো হিন্দু আসেনি? আছে। একজন হিন্দু বেড়া, নাম হইল তার রামকৃষ্ণ, এমন আসেনি না? রামকৃষ্ণ আপনারা এই আসিয়ান এই মসজিদের ইমাম সাহেবের কাছে আইছে, 80 বছর বয়স। কত বছর? 80 বছর। হুজুর 80 বছর হইছে, আমি মূর্তি পূজা, শুলির পূজা, অগ্নি পূজা, মাছ পূজা, গাছ পূজা সব করছি, চিন্তা করছি আসলে যা করছি সব বুয়া, অন্যায়। আমারে আপনি ইমানদার বানান। কার কাছে আইছে?
ইমাম সাহেব জোরে বল, কার কাছে? ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বলে দিল, বাবা ফর লা ইলাহা ইল্লাল্লাহ। রামকৃষ্ণ দিয়ে ইমানদার হইছে? হ্যাঁ বলছে না, বলো, রামকৃষ্ণ ইমানদার? বলছে না, আবার বললো, বাবা একটা কাজ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইমানদার হইছে? না, আবার বললো, বাবা কোরআন শরীফটা মুখস্থ করে শোনাও। বুঝিনি? না, ইমাম সাহেব রামকৃষ্ণকে কোরআন পড়াইলো, মুমিন হলো না। নামাজ পড়াইলো, মুমিন হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাইলো, মুমিন হলো না। আমার প্রশ্ন, এখন মুমিন হওয়ার সেন্টারটা কোথায়? ভাইও আমার, গভীর খেয়াল, গভীর মনোযোগ। ইমাম সাহেব সব বাদ দিয়া যদি এই রামকৃষ্ণনে বলায়, বাবা বিশুদ্ধ অন্তরে একবার পাঠ করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। আলেমগণ আপনারা বলবেন না, আলেমগণকে বলবো, এই রামকৃষ্ণ বাবু ইমানদার হয়েছে কি না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, নামাজ রোজা কিছুই করলো না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর দ্বারা একবার বিশ্বাস করিয়া জবান দিয়া পড়লো লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন আলেম প্রমাণ করতে পারবে না রামকৃষ্ণ মুমিন হয় নাই, বরং মুমিন হইয়াছে। এখন আমাকে ফিরাইয়া প্রশ্ন করবেন, ও নজরুল ইসলাম রেজবি, রামকৃষ্ণ তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, মুমিন হইল শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া, তাহলে মুহাম্মদ কি আল্লাহ থেকে বড়? না না না, মনোযোগ দাও। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। मोहम्मद का जलवा तमाशा नहीं है, मोहम्मद का जलवा तमाशा नहीं है, लाखों समझा तो समझा नहीं है। सारा दुनिया अलैकुम सलातुनिया। প্রশ্ন, কিভাবে মুহাম্মদের মধ্যে আল্লাহ আছে বিষয়টা না বুঝা আগামী দিন গিয়া সমালোচনা করতে পারেন? ঠিক না? সমালোচনার আগে বুঝান মুহাম্মদের মধ্যে কিভাবে আল্লাহ লুকাইয়া রইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত। কার? আল্লাহর প্রেরিত। রাসূলুল্লাহ মুজাফিলাই। মুহাম্মদ কার পাঠানো? আল্লাহর পাঠানো। জোরে বল, কার? আল্লাহর পাঠানো। মুহাম্মদ সাল্লাল্লাহু কার রাসূল? আল্লাহর রাসূল। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে পাঠাইছে কারায়? আল্লাহ। তো আল্লাহ পাঠানেওয়ালা কারে পাঠাইছে? নবীরে। যিনি মুহাম্মদ তিনি কে? এখনো মুহাম্মদও আছে, আল্লাহও আছে। আচ্ছা, এইটা বুঝাইলাম সাধারণ ভাষায়। একটু অসাধারণ ভাষা দেখি আসি। মুহাম্মদ শব্দের অর্থ কি? আলেমগণ গভীর মনোযোগ। লুগাতে আল মুফরাদাত ইমাম রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুহাম্মাদুন শব্দের অর্থ, মুহাম্মাদুন শব্দের অর্থ আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন। আবার বলছি, আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন। মুহাম্মদ শব্দের অর্থ যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, তিনি হচ্ছেন মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার বুঝেন? না বুঝলে আমাকে প্রত্যক্ষ প্রশ্ন করবেন, আমার কোনো আপত্তি থাকবে না। খুব মনোযোগ। মুহাম্মদের মাদ্দা হামদুন, হা মিম দাল, হা মিম দাল, হামদুন। হামদুন শব্দের অর্থ কি? হামদ শব্দের অর্থ প্রশংসা। বলেন, প্রশংসা একা একই হয়? আরো ধরে বলুন।
প্রশংসা করার জন্য একজন প্রশংসাকারীর দরকার হয় কি হয় না? আমার প্রশ্ন আপনাদের কাছে, মুহাম্মদের প্রশংসাকারী কে? আরো জোরে বলুন না কেন? মুহাম্মদের প্রশংসাকারী আল্লাহ। যখন নবীজির প্রশংসা আল্লাহ করে তখন আল্লাহ হামিদ। আলা হযরত বলছেন হামিদ মাহমুদ और मोहम्मद दो जहान का सरदार, जान से प्यारा रज दुलारा, जान से प्यारा रज दुलारा, नबियों का सरदार नबी जी अल्लाह अल्लाह যখন আহমেদ, নবীজি তখন মুহাম্মদ, নবীজি যখন আহমেদ তখন আল্লাহ মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যখন নবীজির প্রশংসা করে তখন নবীজি মুহাম্মদ, নবীজি যখন আল্লাহর প্রশংসা করে তখন আল্লাহ হয় মাহমুদ। আল্লাহু আকবার বলেন না কেন? প্রশংসাকারী কে? আল্লাহ। কার? নবীজি। জরুন কার? নবীজি। মুহাম্মাদের প্রশংসাকারী আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলে প্রশংসা হয় কার? আল্লাহ। আরো ধরুন কার? আল্লাহ। কেন? যেহেতু মুহাম্মদের প্রশংসাকারী স্বয়ং আল্লাহ। আরো স্বয়ং আল্লাহ। মুহাম্মদকে মানলে আর কি আল্লাহ মানা বাকি থাকে? আরো একটু বুঝেন, আমার কথা বুঝেননি আপনারা? আপনারা চট্টগ্রামের ভাষা তো আমি কম বুঝি, আমারটা বুঝেননি? খুব মনোযোগ, আরো একটু গভীর খেয়াল। এটা কিটা? টেবিল বানাইছে কারা? মিস্ত্রি। টেবিলটা খুব বালা পড়ছে না, নকশাটা বালা না। টেবিলের বদনাম করছি কার? মিস্ত্রির বদনাম। জোর বলুন। আমি কি মিস্ত্রির নাম লইছি? না। হ্যাঁ, না। উত্তর দেন। না। মিস্ত্রির নাম লইছি? না। টেবিলটার নকশা ভালো না, টেবিলটা বানান ভালো হয়েছে না, বেজার কাটায় মিস্ত্রি। আপনারা উত্তর দেন ভালোভাবে, জ্ঞান খরচ করে উত্তর দেন। বেজার কে? মিস্ত্রি। কেন? টেবিলটা ভালো হয়েছে না। মিস্ত্রি বানাইছে। মিস্ত্রি যে টেবিল অটো হয় নাই, টেবিল বানানোর একজন মিস্ত্রির দরকার লাগছে। আপনার দেশে কি বলেন? মিস্ত্রি কর না? মিস্ত্রি ছাড়া টেবিল নির্মাণ হইতে পারে না। এই টেবিল নির্মাণ করছে মেস্তুর। টেবিলের বদনাম করার কারণে মিস্ত্রি কেন বেজার হয়? যেহেতু ওই মিস্ত্রির কর্ম টেবিলে মজুদ আছে। মিস্ত্রির কর্ম টেবিলে মজুদ, এই জন্য টেবিলের বদনামে মিস্ত্রি বেজার, যেহেতু তার দ্বারা টেবিল নির্মাণ করা হইয়াছে। না, ফার্স্ট ক্লাস, টেবিলটা খুব ভালো, নকশাটা খুব ভালো, খুশি কারা? মিস্ত্রিও খুশি। বলেন বলেন। মিস্ত্রি। ও মিস্ত্রি, আমি কি তোমার নাম লইছি? কয় না, নাম লও লাগতো না, আমার কর্ম টেবিলে মজুদ। আমার কাজ, আমার নকশা, আমার মেধা টেবিলে মজুদ, তাই আমার নামের দরকার নাই। এই টেবিলের প্রশংসা করলে, নকশার প্রশংসা করলে নাকেশের প্রশংসা হয়। এই কর্মের দ্বারা আমার পরিচয় পাওয়া যায় আমি মিস্ত্রিটা কেমন। টেবিল বানাইছে যে, টেবিলের বদনামে মিস্ত্রির বদনাম হয়, টেবিলের প্রশংসায় মিস্ত্রির প্রশংসা হয়। এখন আমার ভাইরা চট্টগ্রামবাসী জবাব দাও, পটিয়াবাসী জবাব দাও, আমার নবীকে বানাইছে কে? আল্লাহ। সবাই জবাব দেন না কেন? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। হায় রে হায়, নবীজির বদনাম যারা করো আর তৌহিদের স্লোগান ধরো,
হে আমার ভাইও, কিয়ামত পর্যন্ত তাওহীদবাদী হইতে পারবে যাই আল্লাহ রাসূলুল্লাহকে বানাইছে। ওই নবী পাকের প্রতি যদি বিন্দু মাত্র তোমার সামান্য সন্দেহ, বিভিন্ন রকমের বদ আকীদা থাকে, তোমার জীবনের তাওহীদ, তোমার জীবনের ইসলামী বিপ্লব, তোমার জীবনের কোরআন তেলাওয়াত, তোমার জীবনের সিজদা সব কিছু মিস্টার ইবলিসের মতো হইবে। হে আমার ভাইও, আসো গভীর মনোযোগ দাও রে। একটা মানুষ জীবনে কোনো নেক কাজ করে যাইতে পারে নাই, শুধুমাত্র একবার বিশুদ্ধ অন্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছে, কালবে ঈমানের নূর গেছে। দৈব চক্রে গুনাহের কারণে